প্রতি বছরের মতো জগমঙ্গলা মন্দির প্রাঙ্গণ থেকে এই উৎসবের মুহূর্তে ভারতীয় উৎসবের শুভ সূচনায় আপনাদের মতন আপনজনদের পেয়ে এই সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণ আনন্দে উত্তরী হয়েছে। অনেকের এই মহৎ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গ এসেছেন, যেমন আমাদের আন্তরিক আমন্ত্রণে নয় এসেছেন শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার টানে তার পূর্ণ আশীর্বাদ গ্রহণ করার জন্য। বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিচিত শ্রীযুক্ত সুজিত কুমার সরকার ওনাকে সত্য ভালোবাসা খবর অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। সাথে সাথে উপস্থিত অন্যান্য অতিথিবর্গের নমস্কার জানাই। বর্তমান শহরে রাজ প্রতিষ্ঠিত এই ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দির পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের এক উল্লেখযোগ্য মঙ্গলময় মন্দির রূপে সুপরিচিত। এই ধারাবাহিকা রক্ষণাবেক্ষণ কারবার আমাদের সকলের। এই মন্দিরে নানা জটিল সমস্যা ও তৈরি হল মায়ের ইচ্ছা এবং তার আদেশে অতি সহজেই মিটে যায়। তবুও আমার মনে হয় এই মন্দিরের ঐতিহ্য রক্ষার জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে। আমি নিজেকে গর্ববোধ করছি, গর্বিত বোধ করছি। আমি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য যে অসাধারণ সুযোগ আমাকে দেওয়া হয়েছে, সেই সামগ্রিকভাবে আমি মন্দির কর্তৃপক্ষের কাছে, ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই
এইরকম একটি অভিজ্ঞতা এখানে না আসলে আমি লাভ করতে পারতাম না। এখানকার সর্বমঙ্গলা মন্দির কেবল বর্ধমান শহরের নয়, আমি মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। এই সর্বমঙ্গলা মন্দির এখানকার মানুষের এই যে শ্রদ্ধা, এই যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে, তার কারণ হল সকলের ভালোবাসা। 300 বছর ধরে এই মন্দির এইভাবে সর্বশক্তিময় মাতা শ্রী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে আমাদের যে ধর্মীয় ভাবই কেবল প্রকাশিত হয়নি, আমাদের সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়েছে। আজকে আমি খালি আপনাদের যারা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে একটি জিনিস ভাববার কথা বলবো, যে দুর্গা মূর্তি আমরা জপ করি, যে দুর্গা মূর্তি আমরা পুজো করি, যে দুর্গা মূর্তির মধ্যে দিয়ে বাঙালি তার সমস্ত বছরের প্রাণ শক্তি ফিরে পায়, আপনারা সেই দুর্গা মূর্তিকে প্রত্যক্ষ করে দেখুন এই দুর্গা মূর্তির মধ্যে কিভাবে নানা বিরুদ্ধ ভাবের সমন্বয় ঘটেছে। দেবী তিনি সিংহ বাহিনী, আমরা জানি বাংলাদেশে কোথাও সিংহ পাওয়া যায় না। দেবী যদি ব্যাঘ্র বাহিনীও হন, সেই ব্যাঘ্র বাংলাদেশের বিশেষ একটি অঞ্চলে সীমাবদ্ধ। অন্যান্য যে সমস্ত অস্ত্রশস্ত্রের সমাবেশ করেছে দেবীর হাতে, দেবী যে সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আপনি তাদের বাহনগুলির দিকে তাকিয়ে দেখুন, দেখবেন যে অপূর্ব সমন্বয় এই দুর্গা মূর্তির মধ্যে ঘটে উঠেছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এই দুর্গা মূর্তি হলো বিভিন্ন ভাবে সমন্বয়ে সম্মিলিত শক্তির আরাধনা। এই কারণে দুর্গার আরাধনা সমাজের সর্বস্তরে, বাংলার সমাজের একেবারে উপর তলা থেকে শুরু করে নিচুতলার মানুষের কাছে এত জনপ্রিয়। এই যে সমন্বয়ের ভাব, এই যে সামাজিক শৃঙ্খলাবোধ, এই যে সমাজের সকলকে নিয়ে উৎসবে মেতে ওঠার যে ঐতিহ্য এই সর্বমঙ্গলা মন্দির 300 সাড়ে